এই যে শোনো শোনো, কে তুমি এরকম মুখ ঢাকিয়ে যাচ্ছ? মুখ ঢেকে কোথায় যাচ্ছে বন্ধুরা? সুমনা। মানুষের ক্ষতি হবে তাই আমি মুখ ঢাকিয়ে আচ্ছা, যাচ্ছি। ও কাল ওসব ফালতু কথা রাখো, মুখটা দেখাও দেখি। মুখ না, না, দেখলে তোমারও কিন্তু অমঙ্গল অমঙ্গল হবে। হবে। আচ্ছা হোক আমার অমঙ্গল, মুখটা দেখাও। দেখবে, এই দেখো। এই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। সরি দেখো, সরি, আমি বুঝতে পারি না, আমি নতুন শিখছি তো। ঠিক আছে ভাই। এই তুমি মুখ ঢাকাও, মুখ ঢাকাও। আমি তো বলেছি সত্যি তুমি কালমুখী, তোমার মুখ দেখলেই অমঙ্গল, তুমি কাউকে মুখ দেখাবে না। কাউকে মুখ আচ্ছা দেখাবে তুমি মুখ না। ঢাকিয়ে কোথায় যাচ্ছ? আমি কালমুখী বলে কেউ আমাকে বিয়ে করতে কালমুখী চাইছে না, বলে তাই কেউ আমার বিয়ে মা করতে আমাকে চায় ঘর না। থেকে বের করে দিয়েছে। তাই মা ঘর থেকে ওই একটা তাড়িয়ে রাস্তা দেখতে দিয়েছে। পাচ্ছ? ও আমার জমজ ভাই, আমার নাম জম, ওর নাম জমাট। জমাট, ওকে জমাট, সবকিছুর দুই ভাগ দিতে ভাই। হবে, ওর জন্য আমি বিয়েটাও করতে পারছি না। তুমি যদি তোমার মুখ দেখি ওর ক্ষতি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে। এসে গেছি, এসে গেছি, যাও যাও। জমাট আমাকে পছন্দ তোমার? দেখো জমের পছন্দ মানে জমাটেরও পছন্দ, ওই একটাতেই জমজমাট। একটাতেই জমজমাট। এবার আমাকে বিয়ে করো। ওই কিছুই তো হলো না ওর। হলো না, ওর যা হয়েছে ও পরে বুঝতে পারবে। ওসব বাজে কথা রাখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, যাও। মিথ্যেবাদী নাকি আমাকে বিয়ে করবে? মিথ্যেবাদী। কিছু দেখতে পাচ্ছি না কেন? এই তো অন্ধ হয়ে গেছে দেখাতে। এটাকে দেখার পর চোখ ঝাপসা হতে হতে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না কেন? জম, মেয়েটার মুখ দেখে জমার তো সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে। না, মেয়েটাকে বিয়ের কথা দিয়েছে, আমাকে বিয়ে করতেই হবে। আন্টি, চলে এসছে মেয়েটাকে বিয়ে আমি করবে জম। তাই। কি হয়েছে? আপনার মেয়ের মুখ দেখে আমার জমজ ভাই জমাট অন্ধ হয়ে গেছে। এই কালমুখী, হ্যাঁ মা। এই কেন বলেছি রাস্তায় কাউকে মুখ কাউকে দেখাতে না? রাস্তায় ওকে মুখ মারছেন দেখাতে কেন? বারণ আমি আমার জমজ করেছিল। ভাই জমাটকে ওর মুখ দেখিয়ে ক্ষতি করতে বলেছি। তাহলে আমার মেয়ের কি দোষ বাবা? না না, ওর কোনো দোষ নেই, আসলে আমি কালমুখীকে বিয়ে করতে চাই। কালমুখীকে বিয়ে করবে। কেন বাবা নিজের বিপদ নিজে ডাকছো? ওর মুখ দেখলে কিন্তু ভস্ম হয়ে যাবে। না, আমি তোর মুখই দেখবো না। যা আর কালমুখী মুখই যা। দেখবে না কোনোদিন। জামাইকে যা দেখাস দেখাস, কিন্তু নিজের মুখটা দেখাবি না, ঠিক আছে মা? ঠিক আছে শাশুড়ি। যা কালমুখী জমজমাটকে বিয়ে করেছিস তো, এবার দুই ভাইয়ের ঘর করতে হবে দেখবি। দুই ভাইয়ের ঘর করতে হবে। খেল খতম। বেশি কথা বলে। আমি কথা বলতে পারছি কি? এত কথা বলতে পারছি না। কালমুখী চলো। এসো কালমুখী, এটাই আমাদের ঘর। এই তো জমাট, জমাট আমি বিয়ে করে এসেছি। বিয়ে করে ভালো করেছিস এসছে। জম। তাহলে তোর বউ আমার বউ। হ্যাঁ? না না, তুই সবকিছু নিয়ে নে, তবু আমি বউয়ের বউ ভাগ ভাগ দেবে দেবো না। না। কেন দিবি না? বাবা মরার সময় বলে গেছে এ বাড়ির সবকিছু আমরা দুজন সমান সমান নেই। তুমি ওই খানাকে ধরা দেবে না। ঠিক আছে। চলো কালমুখী, ওই অন্ধ জমাট তোমাকে কিন্তু হাতড়ে হাতড়ে খুঁজবে, তুমি ধরা দেবে না। আমি বাজার থেকে আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি বাজারে যাচ্ছি। বাজারেই বিয়ে করে যাচ্ছে। বাইরে বেরোতে নেই, আমাকে দিয়ে আমি হাতড়ে হাতড়ে এনে দিচ্ছি। না, ঘোমটাটা এবার খুলে ফেলি। আমার স্বামী তো বাজারে গেছে, আর স্বামী এই বাজারে অন্ধকে মুখ যায়নি। দেখালেও কোনো ক্ষতি নেই। মালটা বাজারে গেছে, ভালো হয়েছে। অন্ধটা বাজারে গেছে। এ কি, তুমি আমাকে মুখ দেখালে কেন? এই কি তুমি বাজারে যাওনি? দাদা দাদা রেখেছে, আমি ঘরে ছিল। এবার আমার কি ক্ষতি হবে? হয়ে গেছে অলরেডি। হবে কি, হয়ে গেছে, ওই দেখো। খেল খতম। আমি মরে গেছি। কই রে ও মা গো, আমার মুখ দেখে আমার স্বামীটা মরে গেল স্বামীটা গো। মরে কেঁদো না গেছে। কালমুখী, আমি তো আছি। দুটো ভিক্ষা দে মা। ভিক্ষা করতে এসছে এই নাও বাবা। সাধু বাবা। একই, এ তো ঘোর অমঙ্গল। তোর শনি তুঙ্গে রবি পাঁচটাতে তুই রাস্তায় বেরোলে বিনা মাইকে তোর মাথায় বজ্রপাত হবে। সব ভবিষ্যৎবাণী বলে দিল। কি আছে বাবা? উপায়, তুই কি তোর স্বামীর উপরে অত্যাচার করিস? তোর কথায় তোর স্বামীকে ওঠাস আর বসাস? স্বামীকে একদিনও বসে খেতে দিস না? আজ থেকে তোর স্বামী যা বলবে তাই শুনবি। তোর স্বামী যা করবে তুই কিচ্ছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ। रुको जरा। তুই তাড়াতাড়ি আমার জামা প্যান্টটা দাও, আর কোনো অসুবিধা নেই। আমার বউকে একেবারে লাইন করে লাইন দিয়েছে। করে দিয়ে এসছে, বিয়ে 10টা করে বিয়ে নিল করে আবার। বউয়ের বাড়ি যাই, আমার বউ কিচ্ছু বলবে না। মাতঙ্গিনী চলে এসছে নতুন বিয়ে করে। বিয়ে করে এসছো? একদম রাখবে না বলে দিচ্ছি। সাধু বাবা কি বলে গেছে মনে নেই? তোর স্বামী যা করবে কিচ্ছু ও বলবে কি না। করে জানলো? ও হ্যাঁ, ঠিক আছে, ঘরে উঠে এসো। হ্যাঁ, যা বলবো তাই শুনবো। রান্না করো। বন্ধ কোমরে মেয়ে প্যার করেঙ্গে। কিন্তু সাধু বাবা যে বলেছে ও ও কি তো করে বাড়িতে জানলো? ছিল না। এই দরজা খোলো, দরজা খোলো। কি হয়েছে? এই সাধু বাবা আমাকে বলেছে, তুমি কি করে জানলে? কই কি কোন সাধু বাবা? না তো। এই তোমার কপালে ওটা কি? কে দিয়ে দিল ওর স্বামীকে? ও দিদি গো, আমার ভাতার ঘর করার স্বাদ মিটে ভাতার গেছে। ঘর করার স্বাদ আমাকে মিটে ছেড়ে গেছে। দাও। শুরু হচ্ছে উল্টো পৃথিবী। উল্টো এই পৃথিবী। দেখ, একটা মদ্য আসছে। মালটাকে ধর ধর ধর। হায় হায় বন্ধুরা দেখুন মেয়েরা কিভাবে ছেলেটিকে লজ্জা করে নিয়ে না? তোমাদের টিজিং ঘরে করছে। বাপ-দাদা নেই? বাপ দাদা সব আছে, শুধু তুমি নেই যা। বাঁচাও। এখানে তোমাকে কে বাঁচাবে সোনা? এখানে কেউ বাজাবে না। চলে এসছে মহিলাটি বাজানোর জন্য। বাঁচতে যদি চাস ওকে ছেড়ে দে। ছাড়বো না। তুই কি করবি বে? ছেড়ে দে বলছি। কেন বে, তুই কি ওর পিরিতের ফুল নাকি? তবে রে ও মা গো, আজ তোদের এমন
অ্যাকশন শুরু হয়ে গেছে। মারো মারো। এসব চলে ওকে পরে দেখে নেবো। পাচ্ছিস কেন দাঁড়া। কাজটা ভালো করলি না, তোকে পরে দেখে নেব। এইভাবে কেউ রাস্তায় একা একা বেরোয়? দুনিয়ার হালচাল জানো না? ছেলেদের চলো, করে বা আমি জোড়া তোমাকে জোড়া বাড়িতে বেরোতে দিয়ে হবে। না আমি তোমার সাথে যাব না, ওই মেয়েগুলো তোমারই সাজানো ছিল, তুমি ওদেরকে ইচ্ছে করে আমার পেছনে লাগিয়ে দিয়ে ওদেরকে মেরে তাড়িয়ে নায়িকা সেজে আমার সাথে লাইন মারার ওইদিকে চেষ্টা চলে করছো। আসছে বউ। আরে চলো চলো। কি হয়েছে তোমার? হ্যালো, এটা আপনার স্বামী? হ্যাঁ। একটু সাবধানে রাখবেন, না হলে মেয়েদের হাতে খরচা হয়ে যাবে। মেয়েদের হাতে খরচা হয়ে যাবে। এক্ষুনি কতগুলো মেয়ে আপনার স্বামীর পেছনে লেগেছিল, আমিই বাঁচালাম। ধন্যবাদ। এই তোমাকে না বলেছি একা একা রাস্তায় বেরোবে না? বলো আমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি কি চাও? আচ্ছা, যদি বলি আপনার স্বামীকে স্বামীকেই চাই? চাই। এই চলো ঘরে চলো। এই পুলিশ, ছেড়ে দাও, আর করবো না, জীবনে করবো না, ছেড়ে দাও। এই যে দাদা, জীবনে এই করবে মেয়েগুলো না। তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিল। কেন রে? এই বল কেন আমার স্বামীর ইজ্জত নষ্ট দাঁড়ান করেছিস? দাঁড়ান, আইন নিজের হাতে তুলে নেবেন না। তুমি এদের কি শাস্তি চাও? এনকাউন্টার খতম। বলুন তো এটা কোন গ্রহের কাহিনী? 4 বোন বিদেশ থেকে ফিরলো। 4 বোন বিদেশ থেকে ফিরেছে। 4 মেয়ে বিদেশ থেকে এসেছে। তোরা বিদেশ থেকে কে কি শিখে আসলি মা? বড় মেয়ে তুই কি শিখে এসেছিস? বাবা আমি বিদেশ নাচ থেকে শিখে নাচ শিখে এসছে। এসেছি। খুব ভালো। আর মেজো মেয়ে? বাবা আমি গান গান শিখেছি। শিখেছে। সেজো? বাবা আমি কারাতে শিখেছে। ক্যারাটে শিখেছি। ছোট? আমি বিদেশ থেকে ডাক্তারি শিখে ডাক্তারি এসেছি শিখে বাবা। এসছে। ঠিক আছে, তোদের মা খুব অসুস্থ, তোদের 4 জনের মধ্যে যে তোর মাকে সুস্থ করতে পারবে তাকে আমি কৃষ্ণনগরের রাজকুমারের সাথে বিবাহ কৃষ্ণনগর দেব। রাজকুমারের সঙ্গে বিয়ে দিবে মেয়েদের। অ্যাটাক করেছে, এক্ষুনি 1.5 লক্ষ টাকার একটা ওষুধ লাগবে। 1.5 লক্ষ টাকা দামের ওষুধ লাগবে। দাও বাবা, আমরা টাকা জোগাড় করে কিনে আনছি। ঠিক আছে মা, তোরা যা। এই নাও বাবা, আমি মায়ের জন্য ওষুধ মায়ের এনেছি। জন্য তুই ওষুধ এনেছিস নিয়ে মানে? এসছে। আমি নাচ করে টাকা জোগাড় না করলে তুই কি করে আনতিস? এই দাঁড়া দাঁড়া, আমি গান না করলে তুই নাচটা করতিস কি করে? আর তোরা যে নাচ গান করে রোজগারটা করেছিলি, সেটা তো গুন্ডাই নিয়ে চলে যাচ্ছিল, আমি তো মারপিট করে নিয়ে সেটা এলাম। সেভ করেছে। এই নাও ওষুধটা খেয়ে নাও মা। মা সুস্থ ওষুধ খাওয়ার পরে। আমি একেবারে সুস্থ হয়ে গেছি। সন্ধ্যা, বাবা কৃষ্ণনগরের রাজকুমারকে আমি বিয়ে করব। না, আমি বিয়ে কে করব। বিয়ে করবে বন্ধুরা কমেন্টে না বলো। বাবা আমি বিয়ে করব। 4 বোনের মধ্যে তোর মাকে সুস্থ করার জন্য এই সঞ্জীবনী সন্ধান করেছে ছোট মেয়ে, আর সেই সঞ্জীবনী উপার্জন করেছে আমার বড় মেয়ে আর মেজো মেয়ে, আর রক্ষা করেছে সেজো মেয়ে। তাই তোদের সমান কর্তব্য রয়েছে তোর মাকে সুস্থ 4 জনের করার জন্য। সঙ্গেই আমি বিয়ে কৃষ্ণনগরের দেবে। রাজকুমারের সাথে তোদের 4 জনকেই বিয়ে দিতে চাই। একটা রাজকুমারকে 4 জন আমরা সামলাবো কি করে? কিভাবে? আদ্যা আদ্যাশক্তি শক্তি মহামায়াকে স্মরণ করো। ইয়া দেবী সর্বভূতেষু দেবী রূপেণ সংস্থিতা। আসছে শারদীয়ার সবাইকে অগ্রিম শুভেচ্ছা। তো হ্যালো বন্ধুরা, আজ একটা মজার মজার চ্যালেঞ্জ হবে। খেলা আমার শুরু হাতে করে আছে দিয়েছে 1000 টাকা। অরবিন্দ দা, আর এই 1000 1000 টাকা টাকা আমি দিয়ে। এখানে রেখে দেবো, আর এখানে বৌদি আর ননদের আমি চোখ বেঁধে দিয়েছি। এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আমি স্টার্ট বললেই 5 পাক ঘুরবে, তারপরে এসে টাকাটা খুঁজে যে আগে পাবে সে 1000 টাকাটা নিয়ে নেবে। তো আমি টাকাটা নেই এখন বন্ধুরা, রেখে দিচ্ছি, দেখা তবে যাক। টাকাটা 1 হাত দিয়ে খুঁজতে হবে, 2 হাত দিয়ে খুঁজলে হবে না। আমি স্টার্ট বললেই তোমাদেরকে ঘোরা স্টার্ট করতে হবে, 5 পাক ঘুরতে হবে, তারপর এসে টাকাটা খুঁজতে হবে। দারুণ খেলা লাগিয়েছে অরবিন্দ দা। ওকে 1 2 3 স্টার্ট। 3 4 5 হয়ে 5 গেছে অলরেডি। ও আমি কোথায় গেছি আমি? এই এটা কিন্তু চিটিং করছে অরবিন্দ দা। খোঁজো খোঁজো খোঁজো। এই রে অরবিন্দ দা কিন্তু চিটিং করে নিয়েছে বন্ধুরা, এটা ঠিক না। অনেকটা দূর চলে গেছে, সুমনা পেছনে এসো। এই জিয়াল তো কোথায়? এই ও এই পেয়ে গেছে অরবিন্দ দার বউ, পেয়ে গেছে। সরি, পেয়ে গেছি চোখ খোলো। তো যাই হোক, টাকাটা অ্যাকচুয়ালি কিন্তু সুমনাই পেত, আমি সরিয়ে দিয়েছি। তবে আপনারা কমেন্ট করে বলুন আমি নিজের মানে স্ত্রীর জন্য এটা করলাম, এটা করা এটা করা ঠিক হয়নি। আপনারা কে পেলে ভালো হতো একটু comment সুমনা করে পেলে জানাবেন। ভালো হতো। তো এইরকম মজার মজার আরো সুন্দর সুন্দর চ্যালেঞ্জ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন আরো সুন্দর সুন্দর বিনোদন দিয়ে মন ভরিয়ে রাখবো। তো থ্যাংক ইউ। যেহেতু টাকাটা সরিয়ে আমি তোমার হাতের কাছে দিয়েছিলাম, তার জন্য 500 টাকা ওকে দাও। আধা আধা ভাগ করে নিল। থ্যাংক ইউ।